আজকের অঙ্ক ক্লাসে আমরা পরিমিতির একটা বিশেষ নতুন টপিক শুরু করব। সেটা হচ্ছে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। মোটামুটি দুটো ক্লাসে এই টপিকটায় পুরোপুরি কমপ্লিট করব। যার প্রথম ক্লাসে অর্থাৎ আজকের ক্লাসে আমরা সূত্র নিয়ে আলোচনা করব, তাই আজকে কোনো অঙ্কে যাব না। টোটাল ত্রিভুজের যা সূত্র রয়েছে বা যা সূত্রর উপর ভিত্তি করে আমাদের অঙ্কগুলো করতে হবে, সেইগুলো আমরা আজ ক্লাসে আলোচনা করে নেব। একটা জিনিস মনে রাখো, পরিমিতি টপিকটা করাচ্ছি মানে পরিমিতি টপিক নির্ভর করে কিন্তু ফর্মুলার ওপর। এখানে শর্টকাট ট্রিক্সের থেকেও ফর্মুলাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তাই ফর্মুলাটা মনে রাখাটা আবশ্যক। দেখো, আমরা ত্রিভুজকে কটা ভাগে ভাগ করতে পারি। মোটামুটি ত্রিভুজকে আমরা কোণ আর বাহুর ওপর ভিত্তি করে ভাগ করা যায়। তাহলে যদি বাহুর ওপর ভিত্তি করে ত্রিভুজকে ভাগ করি, তাহলে সেটা কটা ভাগে ভাগ হবে বলা উচিত? কটা ভাগে ভাগ হবে? তিনটে। হ্যাঁ, কি কি বলো? তিনটে কি কি? হুম, সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু। একদম তাই। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। হ্যাঁ কি না? তাহলে প্রতিটা ত্রিভুজের একটু প্রপার্টিজ বা ধর্ম সম্বন্ধে আলোচনা করে নিই। তাহলে সমবাহু ত্রিভুজ বলতে কি? যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পরের সঙ্গে সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলতে পারি। হ্যাঁ কি না? তিনটে বাহুর দৈর্ঘ্য প্রত্যেকের সঙ্গে সমান, তাকে কি বলা যায়? হ্যাঁ কি না? তাই কি বলতে পারি আমরা? তাকে বলতে পারি যে হচ্ছে সমবাহু ত্রিভুজ। হয়েছে। এরপরে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? সমদ্বিবাহু ত্রিভুজ এটাকে বলতে পারি যেখানে দুটো ত্রিভুজের দুটো বাহু পরস্পরের সঙ্গে সমান, আর একটা বাহু অসমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। বিষমবাহু ত্রিভুজ কি? যেখানে তিনটে বাহু পরস্পরের সঙ্গে ভিন্ন, যেখানে তিনটি বাহু পরস্পরের সঙ্গে দৈর্ঘ্যগতভাবে আলাদা, তাকে বিষমবাহু ত্রিভুজ বলি। এরপর যদি আমরা কোণের ওপর ভিত্তি করে ত্রিভুজের শ্রেণীবিভাগ করি, তাহলে কি বলতে পারি? কটা ভাগ করা যায় তোমরাই বলো? কোণের ওপর তিনটে। ভিত্তি করে। কি কি কোণ? কি 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 কি? সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ। একদমই তাই। নোট ডাউন করে নাও যে প্রথমেরটা হচ্ছে সমকোণী, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। মনে থাকবে? স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। সমকোণী ত্রিভুজ দেখতে কিরকম? যার একটি কোণ সমকোণ, তাকে কি বলা হয়? তাকে বলা হয় সমকোণ ত্রিভুজ। যার একটি কোণ সমকোণ, মনে রাখো, যার একটি কোণ সমকোণ, তাকে হচ্ছে সমকোণ ত্রিভুজ বলে। অসুবিধা নেই। চল, নেক্সট আমরা বলি সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণী ত্রিভুজ দেখতে এরকম, যেখানে সূক্ষ্মকোণ, যেখানে কোণগুলো প্রত্যেকটা সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির থেকে কম। স্থূলকোণী বলতে কি? যার একটি কোণ 90 ডিগ্রির থেকে বেশি, আর বাকি দুটো কোণ অফকোর্স সূক্ষ্মকোণ মানে হতে বাধ্য। এবার এই সূক্ষ্মকোণ আর স্থূলকোণ, এই নিশ্চয়ই কারো কোনো ডাউট নেই। সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রি কম সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি বেশি 180 কম, তাকে স্থূলকোণী বলা হয়। অসুবিধা নেই। তবে আজকে তো আমরা জ্যামিতি পড়াচ্ছি না, আজকে যেহেতু পরিমিতি পড়াচ্ছি, আমাদের সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজের উপর যেটা ছাড়াও সাধারণ ক্ষেত্রে ত্রিভুজের কিছু ফর্মুলা জেনে রাখা প্রয়োজন। তারপরে আমরা আলোচনা করব সমদ্বিবাহু ত্রিভুজকে নিয়ে, সমবাহু ত্রিভুজকে নিয়ে, আর সমকোণী ত্রিভুজকে নিয়ে। এই তিনটে ত্রিভুজকে হাইলাইট করলাম। এই তিনটে ত্রিভুজের উপর স্পেশাল গুরুত্ব দিয়ে কিন্তু আমরা টপিকগুলো এগোবো। ঠিক আছে? চলো, ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব ভালো করে বুঝবে। দেখো, প্রথমেই আমরা কোনো ত্রিভুজের স্পেসিফাই করছি না, শুধুমাত্র ত্রিভুজ বলে লিখছি। শুধু ত্রিভুজ বলতে কি? আমরা ধরে নেবো সেই ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ বলতে দেখতে কেমন হবে? যার তিনটি বাহু পরস্পরের সঙ্গে আলাদা। ঠিক আছে? এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তাহলে এই ত্রিভুজের ধরে নিচ্ছি এই বাহুটা দৈর্ঘ্য এ, এটার বি, এটার সি। দৈর্ঘ্য কত ভাবে ভালো করে শোনো, এটা কিন্তু নাম দিলাম। এটা এ, বি আর সি হচ্ছে নাম দিয়েছি, আর ছোট এ, ছোট বি, ছোট সি, এদের তিনটে বাহুর দৈর্ঘ্য বলেছি। আরো স্পেসিফাই করে লিখে দিতে পারি যে এ বির দৈর্ঘ্য এ, বিসির দৈর্ঘ্য, আচ্ছা বিসি না, আগে এসি লিখে দিই, তাহলে একটা সিকোয়েন্স মেনটেন হবে। এসি ইজ ইকাল টু বি, আর বিসি ইজ ইকুয়াল টু সি। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পরস্পর বললাম।
এই তিনটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে প্রথমেই আমরা যে ফর্মুলা বলবো সেই ফর্মুলা কি? পরিসীমা। পরিসীমার ফর্মুলা কি হয়? ফর্মুলা বলার প্রয়োজন নেই, একদম ইজি। কি বলতে পারি? পরিসীমা ইজ ইকুয়াল টু কি হয়? তিনটে বাহুর যোগফল, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। অসুবিধা নেই, কিন্তু যেটা প্রথমেই জানার প্রয়োজন, ভালো করে শুনবে, যে এই ত্রিভুজের ক্ষেত্রে যদি ক্ষেত্রফল বের করতে হয় তখন ক্ষেত্রফল কিভাবে বের করব? তাহলে এই ক্ষেত্রফল নির্ণয়টাই আমাদের আলোচ্য টপিক, মনে রাখার প্রয়োজন। তাহলে ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করতে হয় বা কি ব্যাপার, ভালো করে জেনে নাও। দেখ, পরিসীমা যখন এ প্লাস বি প্লাস সি পেলাম, এই পরিসীমার অর্ধেককে কি বলা হয়? পরিসীমার অর্ধেককে বলতে পারি অর্ধ পরিসীমা, হ্যাঁ কি না? ভালো করে শোনো, কোন ত্রিভুজের পরিসীমা এ প্লাস বি প্লাস সি হলে অর্ধ পরিসীমাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। সেই এস কত হয়? এ প্লাস বি প্লাস সি বাই টু। মনে থাকবে, অর্ধ পরিসীমাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? অর্ধ পরিসীমাকে প্রকাশ করি এস দ্বারা। এস ইজ ইকুয়াল টু কি? এ প্লাস বি প্লাস সি বাই টু। তাহলে এস এর মানটা কিন্তু জানা প্রয়োজন কিসের ক্ষেত্রে? এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করছি এই ত্রিভুজটার, তাহলে পরিসীমা বের করার পর অর্ধ পরিসীমা জেনে নেওয়া দরকার। তখন তাহলে ক্ষেত্রফলের কি ফর্মুলা হয়? মনে রাখো, ক্ষেত্রফলকে এইরকম ভাবে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এস গুণিত এস মাইনাস এ গুণিত এস মাইনাস বি গুণিত এস মাইনাস সি। মনে থাকবে, এই ফর্মুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ক্ষেত্রে এই ফর্মুলা আমরা ব্যবহার করব। ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে। আজকে কোনো অঙ্কে যাবো না, শুধু ফর্মুলা বলবো, তাহলে পরের দিন অনেক বেশি প্র্যাকটিস আমরা কিন্তু করাতে পারবো। রেসপন্স করা প্রত্যেকে। অসুবিধা আছে? যে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ডাউট থাকলে আমাকে বলো। হয়েছে? তাহলে কোনো এ বি এর জায়গায় ধরো দিয়ে দিল 8, 10, 12, তুমি সেখান থেকে এস বের করে নেবে, দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করে দেবে। অসুবিধা নেই? অসুবিধা নেই তো? চলো, শুধু কি তাহলে ক্ষেত্রফলের এই একটাই ফর্মুলা? না, ক্ষেত্রফলের আর একটা ফর্মুলা রয়েছে। কি? এই ত্রিভুজের আমি এই যে দাগটা টানলাম কালো, ব্ল্যাক কালারে যে দাগ টানলাম, এটাই কি বলতে পারি? এটাই কি বলা যায়? এটাকে ত্রিভুজের কি বলতে পারি বলো? যদি এটাকে ডি বলি, তাহলে এ ডি মানে কি? এ ডি মানে ত্রিভুজের উচ্চতা, হ্যাঁ কি না? এই উচ্চতা যদি জানা থাকে, তাহলে ক্ষেত্রফলের আর একটা ফর্মুলা আমরা পাই। তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হয়? হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। মনে থাকবে, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। এটাও কিন্তু আর একটা ফর্মুলা। কার ক্ষেত্রে? এই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়। বারবার বলছি, এই দুটো ফর্মুলা কমন ফর্মুলা, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে কিন্তু আমরা বলতে পারবো না যে এটা সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ত্রিভুজ যার তিনটে বাহুর মান জানা থাকলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। একটা উচ্চতার মান জানা থাকলে, ভূমির মান জানা থাকে, তখনই ইউজ করতে পারি। এবার কাউকে প্রশ্ন করতে পারি যে উচ্চতা একটা ত্রিভুজের কটা থাকে? কোন ত্রিভুজের উচ্চতা কটা থাকে? কি মনে হয় বলো? কনসেপচুয়াল প্রশ্ন। কোন ত্রিভুজের উচ্চতা কটা থাকে? একটা ত্রিভুজ আঁকলাম, উচ্চতা কটা থাকে? উচ্চতার মান কটা হতে পারে? তিনটে। তিনটে। পারফেক্ট অ্যান্সার, তিনটে হতে পারে। কেন তিনটে? উচ্চতা কাকে বলে জানো? ভালো করে শোনো। একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু, একটা, দুটো, তিনটে। প্রতিটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বকেই বলা হয় উচ্চতা। শুনে রাখো, মনে রাখো। একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু, ভালো করে শোনো, আমি নাম দিচ্ছি এ বি সি। এ যদি শীর্ষবিন্দু হয়, তার বিপরীত বাহু কোনটা হবে বলো? বিপরীত বাহু কোনটা হবে? বিসি হবে। বিসির ওপর যেটা লম্ব টানলাম, এটা কি? উচ্চতা। তখন ভূমি কোনটা হলো? তখন ভূমি হলো বিসি। মনে থাকবে, হ্যাঁ কি না? এইখানেই ভালো করে বুঝে নাও। আমি মুছলাম, দেখে নাও, ত্রিভুজ তো পাল্টে যাচ্ছে না। যদি আমি বি কে শীর্ষবিন্দু মনে করি, তার বিপরীত বাহু কোনটা?
এসি। এসি। আমি যদি এসির ওপর লম্ব আঁকি তাহলে লম্বটা দেখতে কেমন হবে? এরকম লম্বটা দেখতে হবে। তখন উচ্চতা কোনটা? এই বিডি, এটা উচ্চতা। আর এসিটা কি? এসিটা হচ্ছে ভূমি। হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? চলো, একইভাবে একইভাবে যদি আমরা সি কে শীর্ষবিন্দু মনে করি, তখন তাহলে ভূমি কোনটা? ভূমি হবে এবি। ভূমি হবে এবি। তখন তাহলে ভূমি যদি এবি হয়, এটা তাহলে কি? উচ্চতা। তাহলে উচ্চতার সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? ভূমি পরিবর্তন হয়ে যায়। একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকা মানে তিনটি ভূমি পাবো। তার বিপরীত বাহুটিকে ভূমি বলি, এবং সেই বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বটাকে কি বলা হয়? উচ্চতা বলা হয়। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো হ্যাঁ কি না, কারণ এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু অঙ্ক আসবে। প্রত্যেকে রেসপন্স করো, বোঝা গেছে কিনা? ক্লিয়ার একদম? আচ্ছা। মোপিয়া ক্লিয়ার, সৌমি ক্লিয়ার, শ্রেয়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চল চল, তাহলে এই গেল একটা কমন ত্রিভুজের ক্ষেত্রফল আর তার পরিসীমা নির্ণয়। পরিসীমা থেকে কিন্তু আমরা ক্ষেত্রফল পাচ্ছি। নেক্সট আমরা হেডিং করে নাও সমবাহু। নেক্সট হেডিং করো সমবাহু। এই চ্যাপ্টারে কিন্তু প্রচুর ফর্মুলা রয়েছে, অন্য চ্যাপ্টারের তুলনায় এই চ্যাপ্টারে অনেক বেশি ফর্মুলা রয়েছে। হেডিং করে নাও সমবাহু ত্রিভুজ। দেখো, কঠিন একদমই নয়, তোমরা অনেকেই জানো, অনেকেই এই ছোট মানে কোনো স্টুডেন্টদের পড়াও বা আগে পড়েছো, অনেকেই জানো। সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ দেখতে কেমন? সমবাহু ত্রিভুজ দেখতে এরকম, যেখানে তার তিনটি বাহু পরস্পরের সঙ্গে সমান। তাহলে এখানে আর স্পেসিফিক্যালি বলার দরকার নেই। যদি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে বলতে পারি এ বি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু সি এ। ধরতে পারি এই ত্রিভুজ, এই বাহুটার মান হচ্ছে এ, তাহলে প্রতিটা বাহু হচ্ছে এ। ধরতেই পারি, কোনো ডাউট থাকলে বলবে আমাকে, যে প্রতিটা বাহুকে আমি এ ধরলাম। যদি তাই ধরে নিই, তাহলে এই সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি হবে? বলা উচিত 3a। কারো কোনো ডাউট হওয়া উচিত নয়, হ্যাঁ কি না? তাহলে নেক্সট ফর্মুলা, এই সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি হবে? এটাই কিন্তু ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নাও। উচ্চতা হবে √3/2 ইন্টু এ। মনে থাকবে, √3/2 ইন্টু এ। তাহলে তোমরা আরো স্পেসিফিক্যালি লিখতে পারো যে উচ্চতা ইজ ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু। অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করো। নেক্সট নোট ডাউন করো যে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের কি ফর্মুলা? ক্ষেত্রফলের ফর্মুলা নোট ডাউন করে নাও, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। মনে থাকবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? হ্যাঁ কি না? বোঝা গেছে? হয়েছে? দেখো দেখো, হ্যাঁ স্যার। সমবাহু ত্রিভুজের একটা ভালো প্রপার্টিস কি আছে? সমবাহু ত্রিভুজেরও তিনটে উচ্চতা পাওয়া সম্ভব, কিন্তু যেহেতু বাহুগুলো পরস্পরের সঙ্গে সমান, তাহলে আমরা বলতে পারি যে এর যে তিনটে উচ্চতা পাবো, একটু ছবিটা একটু ছোট করি, এর যে উচ্চতা যে পাবো, এর উচ্চতাগুলো কি হবে? এর তিনটে উচ্চতা পাবো বটে, এই তিনটে উচ্চতাও পরস্পরের সঙ্গে কি হবে? সমান হবে। তাই আমি একটা উচ্চতাই কনসিডার করি। ঠিক আছে? তাহলে এখানে দিলাম, নাম দিলাম ডি, এই উচ্চতাকে বললাম এইচ। তাহলে এখানে লিখতে পারি, যদি কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতা এইচ হয়, যদি কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতা এইচ হয়, তাহলে তার ক্ষেত্রফল কি হবে? ভালো করে শোনো, ক্ষেত্রফলের ফর্মুলা আমরা পেয়ে গেছি বটে, কিন্তু আমরা উচ্চতা দিয়ে যদি বলি, কেউ বলতে পারবে ক্ষেত্রফল কত হবে? নোট ডাউন করে নাও, খুব ভালো ফর্মুলা, কাজে লাগে। যে h²/√3। ভালো করে নোট ডাউন করবে। যদি বাহু দিয়ে অ্যাপ্লাই করতে হয়, তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। উচ্চ দিয়ে যদি বলি, তাহলে উচ্চতা স্কোয়ার/√3। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে রেসপন্স করো, হ্যাঁ কি না, ইয়েস অর নো? হচ্ছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার একদম? চলো, যাদের অসুবিধা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আমরা কটা ফর্মুলা পেলাম? পরিসীমা জানার প্রয়োজন নেই, উচ্চতাটা ইম্পর্টেন্ট। ক্ষেত্রফলের দুটো ফর্মুলা পেলাম। হচ্ছে? রেসপন্স করবে ইয়েস অর নো, হ্যাঁ কি না? চলো হ্যাঁ স্যার। পরের টপিক হেডিং করে নাও। কোন ত্রিভুজ?
সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। পরের দিনের ক্লাস আরো ইজি হবে যদি তোমরা ফর্মুলাগুলো খুব ভালো করে মুখস্থ করে নাও। মুখস্থ করে নিলে টপিকগুলো কভার করতে খুব মানে তাড়াতাড়ি কভার হয়ে যাবে। সমদ্বিবাহু ত্রিভুজ ছবি আঁকলে কিরকম হবে? যেখানে দুটো বাহু পরস্পরের সঙ্গে সমান। তাহলে নাম দিই এ বি সি। এখানে কি বলতে পারি যে এ বি ইজ ইকুয়াল টু এসি ইজ ইকুয়াল টু এক্স ধরতে পারি। এক্স ধরবো না, এখানে এ দিয়ে করছি যখন এ ধরি, ঠিক আছে, এ ধরি। অপর যে বাহুটা বিসি, যেটাকে ভূমি বলতে পারি বা অপর বাহু বলতে পারি, সেটাকে বি ধরতে পারি। হ্যাঁ কি না? তাহলে এইখানে দু রকম বাহু বর্তমান। একটাকে বলতে পারি সমান বাহু, আর একটাকে বলতে পারি অসমান বাহু। তাহলে সমান বাহু যদি এ হয় আর অসমান বাহু যদি বি হয়, তাহলে প্রথম ফর্মুলা বলো প্রত্যেকে, পরিসীমা কি হবে? 2a plus b. 2a প্লাস বি, কারো কোনো ডাউট হওয়ার কথাই নয়, 2a প্লাস বি। তারপরের ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, উচ্চতা। উচ্চতা, তাহলে এর এই ত্রিভুজের উচ্চতা কোনটা? উপর থেকে এর মাঝখানে উচ্চতা যদি এডি ইজিক্যাল টু এইচ হয়, তাহলে যদি উচ্চতাকে আমরা এইচ ধরি, তাহলে উচ্চতার ফর্মুলা কি? উচ্চতা ইজ ইকুয়াল টু, মনে রাখো, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। কাজে লাগবে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। ঠিক আছে? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এটা কি ফর্মুলা? না, এটা কিন্তু কোনো ফর্মুলা নয়। এটা ফর্মুলা নয়, কিন্তু এটা কি? এটা হচ্ছে, দেখো, আমি যদি এইটুকু একটা ত্রিভুজ নিই, এটা এ, এটা ডি, এটা সি, হ্যাঁ কি না? জাস্ট এর অর্ধেক অংশটা, অর্থাৎ এই অংশটাকে আমরা নিয়েছি, নিতেই পারি। আমরা যদি অর্ধেক অংশটাকে নিই, তাহলে এরকম একটা ত্রিভুজ পাবো যেটা কি সমকোণী ত্রিভুজ। যে সমকোণী ত্রিভুজের এইটা এইচ, এইটা হচ্ছে কত? এ। আর নিয়ম কি? সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতাটা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা কত হবে? বি বাই 2। তাহলে দেখো তো, আমরা পিথাগোরাস থিওরেম অনুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারি কিনা? বোঝা গেছে? তাহলে তোমরা প্রত্যেকেই নিজেরাই ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলো। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? একদম সহজ, হাফ ইন্টু ভূমি কত এইচ, উচ্চতা কত, সরি ভূমি হচ্ছে, ভূমিটা এখানে লিখে নিই, ভূমি হচ্ছে বি, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এইচ। হ্যাঁ কি না? একদম কম্প্যাক্ট ফর্মুলা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার যদি উচ্চতার ভ্যালু পুট করি, হাফ ইন্টু বি ইন্টু এইচ এর ভ্যালু কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। রেসপন্স করো, ইয়েস অর নো, হবে কি হবে না? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার। ক্লিয়ার হচ্ছে? দেখো মনে রাখো কিন্তু এইগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যে ফর্মুলাগুলো বলছি একটু মাথায় রেখো। হচ্ছে, দেখো এই টপিক কিন্তু আমাদের মুখস্থ করা ছাড়া, এই ফর্মুলাগুলো মুখস্থ করা ছাড়া আর কিন্তু কোনো গতি নেই। যদি মুখস্থ হয়ে যায়, তখন দেখবে অঙ্ক করতে আরো বেশি সুবিধা হবে। এরপরে আমরা ফর্মুলা পেলাম, পরিসীমা পেয়ে গেছি, পরিসীমার ফর্মুলা পেয়েছি, তারপরে উচ্চতার ফর্মুলা পেয়েছি, উচ্চতা পেয়েছি, লাস্টে পেলাম হচ্ছে ক্ষেত্রফল। আর একটা কোশ্চেন দেয়, সেটা কি? ক্ষেত্রফল নির্ণয়, সেখানে ত্রিকোণমিতির একটা অ্যাপ্লিকেশন আছে। একটু ছবি এঁকে দেখে নিই। আমি একটা ছোট করে ত্রিভুজ আঁকছি, সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই দুটো বাহু পরস্পরের সঙ্গে সমান। ঠিক আছে? যদি দুটি সমান বাহু এ হয়, এটা এ আমরা জানি, এই বাহুটা বি। এরপরে যেটা এই টপিকের জন্য গুরুত্বপূর্ণ, দেখ, দুটি সমান বাহু, এদের মাঝখানে একটা কোণ থাকতে পারে। তো এই কোণটাকে আমরা যদি থিটা বলি, ভালো করে শোনো, লিখে নাও, থিটা কি? থিটা হলো দুটি সমান বাহুর অন্তর্বর্তী কোণ। তাহলে ভুলে যাবে, দুটি সমান বাহুর অন্তর্বর্তী কোণ, ধীরে ধীরে বলছি, ভালো করে নোট ডাউন করবে। অন্তর্বর্তী কোণ যদি এটা জানা থাকে, তখন কিন্তু আমরা ক্ষেত্রফলের আরেকটি বিশেষ ফর্মুলা পাবো,
যেটা দিয়ে এখন পরীক্ষায় প্রচুর কোশ্চেন আছে। কেউ বলতে পারে ফর্মুলাটা কি হবে? নোট ডাউন করে নাও, হাফ গুণিত এ স্কোয়ার সাইন থিটা। মনে থাকবে, হাফ গুণিত এ স্কোয়ার সাইন থিটা। ভালো করে দেখো, হাফ গুণিত এ স্কোয়ার সাইন থিটা, হাফ গুণিত এ স্কোয়ার সাইন থিটা। খুব ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, হাফ গুণিত এ স্কোয়ার সাইন থিটা। কোনো ডাউট থাকলে আমাকে বলো। সাইন থিটার ভ্যালুর ওপর কিন্তু এই ফর্মুলা ডিপেন্ড করছে। সাইন থিটার ভ্যালু লিখে নিতে পারো ছোট করে সাইডে ব্র্যাকেটে, যে সাইন 30 ডিগ্রির ভ্যালু কত বলো? হাফ। সাইন 40 ডিগ্রির ভ্যালু কত? 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? 1। একটু লিখে রাখো যদি কোনো কাজে লাগে। লেখা হয়েছে? এটা বিষমবাহু ত্রিভুজে তো ফর্মুলাটা ইউজ করা যেত। কিসে কিসে বলো, কিসে বলো? বিষমবাহু ত্রিভুজ। না, বিষমবাহু ত্রিভুজে কি দুটো বাহু সমান হবে? এটা কন্ডিশন, এটাই দুটি সমান বাহু। এটা অনলি অ্যাপ্লিকেবল ফর সমদ্বিভুজ। ঠিক আছে, অসুবিধা নেই, হ্যাঁ কি না? চল, লেখা হয়েছে, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও। বলছে চল, নেক্সট আমাদের আজকের আলোচনার শেষ অংশে চলে এসেছি আমরা। নোট ডাউন করবে, সমবাহু ত্রিভুজ। সমবাহু, সরি এক্সট্রিমলি সরি, সমবাহু হয়ে গেছে, সমকোণী ত্রিভুজ, সরি সরি সরি, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ব্যাপারটা কতটা কঠিন নয়, হ্যাঁ, তবে অন্য ফর্মুলার অ্যাপ্লিকেশন রয়েছে অবশ্যই। দেখো, সমকোণী ত্রিভুজ দেখতে এরকম হয়, যার একটা কোণ কি হয়? 90 ডিগ্রি, এ বি সি। যেখানে এখানে তিনটে প্রপার্টিস খুব গুরুত্বপূর্ণ। এবি কে কি বলা হয়? এবি কে বলা হয় লম্ব। বিসি কে কি বলা হয়? বিসি কে বলা হয় ভূমি। আর এসি কে কি বলা হয়? এসি কে বলা হয় তার অতিভুজ। মনে থাকবে, অতিভুজ, অসুবিধা নেই। এরপরে এ বি সি কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে প্রথম ফর্মুলা, যেটা এই তিনটের ওপর ভিত্তি করে পাওয়া যায় পিথাগোরাস থিওরেম অনুযায়ী, কি বলতে পারি? যে এসি স্কোয়ার ইজ ইকাল টু, কমপ্লিট করো, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা কিন্তু পরিমিতির ফর্মুলা নয়, এটা হচ্ছে পিথাগোরাস থিওরেমের অনেক আগে থেকে এই ফর্মুলা এস্টাবলিশড। এই ফর্মুলার ওপর ভিত্তি করে যদি আমরা কোশ্চেন শুরু করি, তাহলে ভালো করে বুঝুন। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমরা ডিরেক্ট বলে দিতে পারি এটা কত হবে? √অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কোনো ডাউট থাকলে বলো আমাকে, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো। এই ফর্মুলা যদি জানে যাই, তাহলে একটাই ফর্মুলা আমরা পাবো, ক্ষেত্রফলের ফর্মুলা। ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, নোট ডাউন করে নাও, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। মনে থাকবে, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। কার ফর্মুলা পেলাম? এটা ক্ষেত্রফলের ফর্মুলা, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। মনে থাকবে, রেসপন্স করতে হবে ইয়েস অর নো, একই না? ইয়েস, বোঝা না গেলে বলবে আমাকে। এবার এখন পরীক্ষার ট্রেন্ড অনুযায়ী একটা বিশেষ ফর্মুলা আমাদের জানার প্রয়োজন। দেখ, এই বি যদি শীর্ষকোণ হয়, তাহলে তার ভূমি কোণটা, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বলেছিলাম যে প্রথম পেজে যে আলোচনা করলাম, যদি বি যদি শীর্ষকোণ হয়, তাহলে ভূমি কোণটা, তার বিপরীত বাহু কোণটা এসি, অতিভুজটা। তাহলে ধরলাম এর উপর একটা লম্ব আঁকলাম, এই লম্বটাকে ধরছি পি। তাহলে একটা ছোট্ট পয়েন্ট লিখে নাও, পিটা কি? পি হলো সমকৌণিক বিন্দু থেকে, সমকৌণিক বিন্দু বলেছি, সমকৌণিক বিন্দু কেন বললাম? এটা সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি না, একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়েছে তাকে সমকৌণিক বিন্দু বলতে পারি। তাহলে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, অতিভুজের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কি ধরতে পারি? অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। ওকে,
এই পি দিয়ে কিন্তু একটা খুব ভালো ফর্মুলা আছে, যেটা কিন্তু এখন পরীক্ষায় একটা ট্রেন্ডে কোশ্চেন আসে। কি ফর্মুলা? নোট ডাউন করে নাও। 1/p² ইজ ইকাল টু 1/a² প্লাস 1/b²। থাকবে? যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, যেখানে পিটা কি আমাকে কি বলার প্রয়োজন আছে আর? পিটা কি? সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। কোনো ডাউট থাকলে আমাকে বলো। বোঝা গেছে? রেসপন্স করতে হবে। এস অর নো? হ্যাঁ কি স্যার। না? হ্যাঁ স্যার। ক্লিয়ার একদম? হয়েছে? না বুঝতে পারলে বলো আমাকে। একদম বোঝা গেছে তো? এরপরে এই হচ্ছে টোটাল আমাদের মানে ফর্মুলা, যতগুলো ফর্মুলা এই চ্যাপ্টার আলোচনা করার প্রয়োজন। এরপরে যখন অঙ্ক আমরা শুরু করব, তখন যদি আরো কোনো ফর্মুলা করার প্রয়োজন হয় তখন আমরা করে নেবো। তবু এটুকু বলতে পারি, এই ফর্মুলাগুলো আলোচনা হয়ে গেলে আর কোনো ফর্মুলা তোমাদের করার প্রয়োজনই হবে না। হ্যাঁ, এরপরে একটা জিনিস বাকি থেকে যাচ্ছে, যেটা হচ্ছে শতকরা পরিবর্তন। এটা কিন্তু ক্লাসে আমি আলোচনা করব, যেটা কিরকম টাইপের কোশ্চেন আছে, যে কোনো ত্রিভুজের প্রতিটি বাহুকে 20% বৃদ্ধি করলে শতকরা কতটা বাড়বে, 20% হ্রাস করলে শতকরা কতটা হ্রাস পাবে। এই কোশ্চেনগুলো, এগুলো ছোট্ট ট্রিক্সের মাধ্যমে আমরা আলোচনা করব। যখন করব তখন আমরা ডিসকাস করব, ঠিক আছে? খুব কঠিন ব্যাপার একদমই নয়, যখন করব তখন আলোচনা করব। তাহলে বলো, আজকে যে টপিকটা বললাম বা যতগুলো ফর্মুলা বললাম, কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে বলো আমাকে। বলো, রেসপন্স করবে। কোনো সমস্যা, কোনো ডাউট আছে? এস অর নো? না। ক্লিয়ার একদম? না। চলো, তাহলে পরের দিন অর্থাৎ পরশু দিন, আজকে বুধবার, শুক্রবার রাতে আমি এই টপিকের উপর প্র্যাকটিস সেট আলোচনা করব। প্র্যাকটিস বলতে একদম মানে পরপর কোশ্চেন, যাতে ফর্মুলা আলোচনা হয়ে গেছে, তো ওই ক্লাসটা করতে কেউ লাইভ ক্লাসটা মিস করবে না। ঠিক আছে? চলো, আজকে তাহলে এত।